गुड मर्निंग बंधुरा। तो जदिव এখন আর মর্নিং নেই, তো এখন বাজছে প্রায় 11:30 আর এখন আমার কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি, কোনো সবজি কাটা হয়নি। তো চলো দেখি, কথা বেশি বলবো না, এখন তো কাজকর্মগুলো শুরু করে দিই। তো আজকে জলখাবারে চাউমিন হয়েছিল আর এইটুকুনি পড়ে আছে, এটা ওঠেনি, তো এটা রেখে দেবো ফ্রিজে, সন্ধ্যেবেলায় খেয়ে নেওয়া হবে। আর আজকে দেখো দু রকম মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে কি মোরলা মাছ, এই যে মোরলা মাছ, আর এটা কি মাছ আমি জানি না, রুই কাতলা কিছু একটা হবে হয়তো। তো কী যে রান্না করব সেটাই চিন্তা করছি, খুব মুশকিল, প্রতিদিন কি রান্না হবে সেটাই হচ্ছে মুশকিল। তো দেখি চিন্তা ভাবনা করে। তো মাছটা ধুতেই না অনেকক্ষণ টাইম চলে গেছে আমার, এগুলো ভালো করে ধুয়ে নুডলসগুলো মাখিয়ে নিচ্ছি। আর আজকে বাজারে দেখো কি করেছি, এখানে বাজার করা, এত জিনিসের দাম বেড়ে গেছে বৃষ্টির জন্য। এই যে এটা হচ্ছে কচু নিয়েছি একটু, তো এটা আজকে করব না। আর এখানে নিয়েছি ঢেঁড়স, লঙ্কা। তো সব জিনিসের দাম পুরো ডবল, একদম জিনিসে হাত দেওয়া যাচ্ছে না একদম। তো দেখি আর কি করা যায়, রান্না মাছ তো হবেই, তার সঙ্গে আর কি, যদিও এক বেলাকার মতো রান্না আজকে। আর এই যে ফল নিয়ে আসা হয়েছে, এগুলো বললো চৌষা আম, আমি যদিও চিনি না। আর এখানে কলা আর মুসম্বি। তো গপুকে নিয়ে এসেছি, গপু একদিন মা বাড়ি ছিল, যার জন্য ফল কিনে আনা হলো, ফলেরও যা দাম। এই ফলগুলো আজকে আমি কিনিনি, তো বড়ি কিনে নিয়ে এসছে। আর আমগুলো না শক্ত আছে, তো এগুলো আছে কাটা যাবে না, দুদিন রাখতে হবে এগুলো তারপরে। তো আজকে গপুকে কলা আর লেবু দিয়ে দিতে হবে ভোগ, দেখি আর একটু মিষ্টি কিনে আনতে হবে গপুর জন্যে। তো আজকে দেখো আলু ছাড়া আর কিচ্ছু কাটিনি, এই যে শুদ্ধ আলু, তো আলু দিয়ে রান্না হবে আজকে। তো একটু আলু চোখা করবো, মেয়ে বললো যে আলু চোখা খাবে, তো ওই জন্য আলু চোখা করবো। তো আলুগুলো ওই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এই যে এই আলুগুলো ছোটো মাছটা দিয়ে করবো, এটা বড় বলেছে করতে এরকম করে। আর এই আলুগুলো বড় মাছে দেবো। তো এই এখন কাটাকুটি হয়েছে, সবজি কিছু কাটিনি আজকে। আর সবজির মানে যে হারে দাম হয়েছে, কী যে সবজি কিনবো সেটাই বুঝতে পারছি না। বাজারে গিয়ে যাচ্ছি, বাজারের ব্যাগ নিয়ে, আর খালি হাতে বাড়ি আসছি। আর এখানে 3 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি দেখো। আর এটা হচ্ছে আলু চোখায় দেবো, এটা দেবো বড় মাছে, এটা দেবো ছোট মাছে। আর এখানে এই মাছগুলো রান্না করব আজকে। তো বাকি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো আমি আর আমার বর দুজনেই তো খাবো, তো ওতেই হয়ে যাবে, মেয়ে তো খাবে না মাছ। তো চলো এখন বসিয়ে দিই আলু চোখাটা। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো এই যে কারি পাতা। তো বাগান থেকে তুলে আনলাম কারি পাতাগুলো। তো লঙ্কাটাকে হয়ে যাক। তো কারি পাতাটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো এরকম করে কারি পাতা দিয়ে আলু চোখা করলে খেতে কিন্তু দারুণ হয়। তো এর মধ্যে একটু নুন দেবো। তো এখানে আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন আলু সেদ্ধটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দিয়েছি, এরপর ভালো করে এটাকে একটুখানি নেড়ে নেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো প্রথমে মোরলা মাছটা করব, তার জন্য দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। তো আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো। তো সব কিছু আজকে কম কম করে রান্নাবান্না করছি, তার কারণ হচ্ছে মানে একবেলাকার মধ্যে রান্না হচ্ছে আজকে। রাত্রিবেলাতে আজকে নেমন্তন্ন আছে ওই বাড়িতে, তো আজকে দিদি বানাবে ইডলি। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিচ্ছি একটু টমেটো কুচি। তো এতে আর কিছু দেবো না, আর কোনো মশলা পড়বে না এর মধ্যে, শুধু ওই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু ভালো করে এটাকে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। তো এবার দিয়ে দিচ্ছি
জল, আর মাছগুলোও দিয়ে দেবো একবারে, দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হবে। তো দেখো মাছটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধু যদি একটুখানি ধনেপাতা হতো না তাহলে দারুণ জমে যেত। তো নামিয়ে ফেলি এবার এটাকে, আর বড় মাছটা করবো এরপরে। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা রান্না বান্নার পরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো আজকে রান্না বান্না করতে। তো তবে রাত্রিবেলা কিন্তু আজকে কোনো রান্না বান্না নেই, কারণ রাত্রিবেলা আজকে দিদি ইডলি বানাবে আর আমি বানাবো এই দেখো এই যে নারকেলের চাটনি। তো চলো এখন চাটনিটা বানিয়ে ফেলি, বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ও বাড়ি যাবো। তো প্রথমে আমি নারকেলটাকে কেটে নিচ্ছি, আর নারকেলটা না খুব শক্ত ছিল, মানে একদম সে কাঠের মতন, আর রসালো তো নয়ই, একদম শুকনো শুকনো পড়া। আর একটা খেয়ে দেখেও নিলাম, মিষ্টিও তেমন নয়। তো এখন এমন হয়েছে মানে নারকেলের আকাল যে আমাদের গাছ থাকতেও এখন নারকেল কিনে খেতে হচ্ছে, আর পয়সা দিলেও না মানে ভালো নারকেল পাওয়া এখন খুব মুশকিল। তো যাই হোক, এটা দিয়ে এখন বানাতে হবে। এই দেখো নারকেলগুলো কেটে নিয়েছি, আর এর পিছনগুলো কিন্তু আমি একটু ছাড়িয়ে নিয়েছি। এই যে তো চাটনিটা করব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি কটা বাদাম, কাঁচা বাদাম, এরপর দিয়ে দেবো ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি একটু বিউলির ডাল। এবার এগুলো একটু লাল লাল করে ভাজবো। দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেবো। তো এখন এগুলোকে পেস্ট করব। এখানে ডালগুলো দিয়ে দিয়েছি, একটু আদা কুচো, একটু দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দেবো এই নারকেলগুলো, ঠিক একটা পেস্ট করে নেব। তো একবারে ধরবে না পুরোটা, দুবারে বাটতে হবে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো যেমন লাগবে পরিমাণ, আর দিয়ে দেবো একটু নুন। তো পরে টেস্ট করে দেখে আবার ঠিক করে দেওয়া যাবে। আর দিয়ে দেবো একটুখানি তেঁতুল গোলার জল। তো দেখো এটা আমার বাটা হয়ে গেছে। তো এর মধ্যে এবার তড়কা দেবো। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দেবো কারি পাতা, এই যে দিয়ে দিচ্ছি কারি পাতা। আর এরপর এটাকে একটু ভালো করে মচমচে করে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে, তো এরপর এটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো নারকেলের চাটনি আমার হয়ে গেছে, আর এই যে টিফিন কৌটোয় ভরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসছি বাপের বাড়িতে। তো দেখো দিদি এখানে অ্যারেঞ্জমেন্ট করছে, এই যে চলে এসছি ঠিক সময় একদম। এই যে এখানে দিদি এখন ইনো মেশাচ্ছে, ইনো। তো এখানে এক বাটি রয়েছে, আর এখানে রয়েছে এক ডেস্কি। তো এটার মধ্যে এখন মেশাবে না, তো ওটাই আগে করবে। আর এখানে সব তেল মাখানো হয়ে গেছে এর মধ্যে, এই যে বাটিগুলোর মধ্যে। আর এখানে রয়েছে ইডলি স্ট্যান্ড। তো ইডলি স্ট্যান্ডটা আমাদের খুব একটা ভালো নেই, ছোটো, তো ওতে তো হবে না, ওই জন্য বাটিতে বাটিতেও করা হবে আর কি। তো দেখি ডাল হয়ে গেছে তো, সাম্বার ডাল। ডাল কে করলো? ডালটা মা করেছে। ও ডাল করেছে মা, আমি করলাম চাটনি। আর আমি করেছি। তুই করেছিস? মিষ্টিকে বলবি না। ও আমি করলে মিষ্টি খাবে না বলেছে। আচ্ছা, এই জন্য বলেছি মা করেছে। আচ্ছা, ও ভাবছে আমি ডালটা খুব খারাপ বানাবো, সেই জন্য ও ভরসা করতে পারছে না। কি দুপুরবেলাতে খায়নি কেউ? না, কেউ খায়নি, এখনো পর্যন্ত কেউ খায়নি। ও দুপুরবেলা খাওয়া হয়নি, ভাত দিয়ে খাওয়া হয়নি? ও তাহলে কেউ টেস্ট করেনি এখনো? না, ওই জন্য মিষ্টিকে কেউ বলবি না যে আমি করেছি। ঠিক আছে, দেখা যাক মিষ্টু কি বলে দিদি রান্না খেয়ে। মিষ্টুর ভরসা নেই। তো এখানে এখন বাটিতে বাটিতে সব দিয়ে দিচ্ছে দিদি। ওখানে একটা চাপানো হয়েছে, ওখানে হবে কিছুটা, এখন ওখানে বসিয়ে দিচ্ছে। কটা ধরলো? একটা ছোট বাটি হলে ধরে দেবে, মাঝখানটা দিয়ে দেবো। মাঝখানে বাটি ধরবে না, আর ধরবে না। চারটে হলো এখানে, বন্ধ করে দিই। হ্যাঁ টাইমটা দেখ তো একটু, টাইম দেখ। আর এখন এর মধ্যে দেওয়া হচ্ছে। তুই অতটা ভর্তি ভর্তি করে দিচ্ছিস? বেশি পড়ে গেছে। হ্যাঁ, অতটা ভর্তি করে দিলে তো হবে না, এটা তো ফুলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হবে। হ্যাঁ এই তো নিচে হয়েছে, এইটা উপরে হলো। হুম, এর উপরে ঢাকাটা করে, ঢাকাটা এই যে
এটা মা জানা কোথায় কিনেছিল বেড়াতে গিয়ে কোথায়। টাইমটা দেখ, ইন্ডাকশনটা খারাপ হয়ে গেল না। হ্যাঁ, ইন্ডাকশনটা আবার হলো না, অফ হয়ে গেল, ওই জন্য আবার এটা গ্যাসের মধ্যে শিফট করা হলো। তো আরো 2-3 মিনিট হবে কিন্তু, তারপরে দেখা যাক। দেখো হয়ে গেছে, লাইটে জ্বালি। এই যে বাটি ইডলি, এটা হচ্ছে বাটিতে, বাটি কি বলে, বাটি ইডলি। এটা হচ্ছে বাটি ইডলি। এটা কি হয়ে গেছে না? আচ্ছা, এটা দেখবো কি হয়েছে। এই তো হয়ে গেছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখ একবার চেক করে নে, চেক করে নে। ফেটে গেছে মানে হয়ে গেছে, কেকের মতো ফেটে গেছে। হ্যাঁ, এবার একটু হাতে লাগছে, ইনো দিলি তো, হয়ে গেছে। আর একটু ইনো দিলি তো, অল্প একটু ইনো দিয়েছি। 1 মিনিট করুন, 1 মিনিট করে। বাড়ি থেকে চলে এসেছি খাবার দাবার নিয়ে, তো ওখানে খাইনি, তো মেয়ে ওখান থেকে খেয়ে এসছে, আর আমাদের গুলো নিয়ে চলে এসেছি। এই দেখো, এই যে ইডলি, আর এখানে চাটনিটা আমি রেখে গিয়েছিলাম, খানিকটা চাটনি আছে, এই যে, আর এখানে ডাল নিয়ে এসেছি, এই যে। তো চলো এখন দুজনে মিলে খেয়ে নিই, বেয়ে নিই। ওখানে গিয়ে খেলে কতটা কি লাগবে না লাগে বোঝা যায়। আর এখানে খেলে কি হবে, মানে কম হলে কিছু করার নেই। এখনো তো হচ্ছে না, সেই সন্ধ্যা থেকে ইডলি হচ্ছে, এতগুলো লোকের ইডলি, সময় তো লাগবেই। চামচ আনতে হবে একটা। তো চলো আমরা খেয়ে নিই। দেখো কেমন হয়েছে, বলো কোনটা কেমন হয়েছে একটু বলো। ডালটা কেমন হয়েছে? ডালটা ভালো হয়নি? কি কম বেশি এটা বলতে হবে। হ্যাঁ, হয়েছে, মোটামুটি হয়েছে। এইগুলো এইরকম সাইজ কেন? এগুলো একরকম সাইজ। আরে একটা হচ্ছে বাটিতে, এই বড়গুলো হচ্ছে বাটিতে, আর এইগুলো হয়েছে তোমার ইডলি স্ট্যান্ডে, সেই জন্য। আর চাটনিটা কেমন হয়েছে, নারকেলের চাটনিটা ভালো হয়েছে? কি তাকাচ্ছ এখানে দেখি। চলো মোটামুটি সব হয়েছে, আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট।